জয়গুরু, দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আচার্যদেব বললেন যে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি যে যদি কেউ 24 ঘন্টা এইভাবে ঠাকুরকে জোরে জোরে কথাটা বলে, তার পরিবর্তন আসবেই। সে নিজে অনুভব করতে পারবে, সে নিজে বুঝতে পারবে তার পরিবর্তন। আজকে আলোচ্য বিষয় সেটি, যে কী করতে বললেন। শ্রী শ্রী দাদা বলে গেছেন যে ঠাকুর হাত বাড়িয়ে বসে আছেন, শুধু হাতটা আমাদের ধরার অপেক্ষায়। তিনি হাত বাড়িয়ে আছেন, কিন্তু আমি যদি সেই হাতটাকে না ধরি তাহলে কিভাবে হবে? আমাকে তো আগে ধরতে হবে, আর তাকে ওই হাত ধরে চলা মানেই আমার ভেতরে ঠাকুরত্ব জাগা, ঠাকুরত্ব জেগে উঠবে। একবার কথা প্রসঙ্গে আমি এটা আলোচনা শুনেছিলাম যে কাজলদা, পরম পূজ্যপাদ্য কাজলদাকে একবার ঠাকুর বলেছিলেন যে আমাকে ধর। তো কাজলদা গিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরলেন। ঠাকুরকে এত জোরে জাপটে ধরছেন কাজলদা যে ঠাকুর তাও বারবার বলছেন আমাকে ধর, আমাকে ধর, কিন্তু কোনোভাবেই কাজলদা ধরে রাখতে পারছেন না। মানে এই পায়ে ধরছে, এই সে ধরছে, হাতে মানে সারা শরীর জাপটে একদম বুকে পাঁজর, দুজনের বুক একসাথে লেগে যাচ্ছে, কিন্তু তবু ঠাকুর এইভাবে নাকি 40-45 মিনিট কাজলদা ঠাকুরকে জাপটে ধরে রেখেছিলেন। কিন্তু তবুও ঠাকুর একটা কথাই বলে যাচ্ছিল, আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর। তখন কাজলদা ছেড়ে দিয়ে দু পায়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি কিভাবে ধরবো তোমায় বাবা, আর কিভাবে ধরবো? তার মানে ঠাকুর ওই ধরার কথা বলেননি। ঠাকুরকে ধরা মানে ঠাকুর যা বলেছেন সেইগুলো পালন করাই তো ঠাকুরকে ধরা। ঠাকুরকে ধরা মানে ওই পুজো পার্বণ বা ঠাকুরকে ফুল জল মালা দিয়ে বসে করলাম, ঠাকুর ধরলাম, তা নয়। ঠাকুরের বিধি বিধানকে পালন করা, ঠাকুর যা করার মধ্য দিয়ে ঠাকুর খুশি হবেন সেইভাবে করাটাই হচ্ছে কিন্তু ঠাকুরকে ধরা। শ্রী শ্রী দাদাও সেটাই বলেন যে ঠাকুর হাত বাড়িয়ে আছেন, আমরা ধরলেই আমাদের ভেতরে ঠাকুরত্ব জাগবে। কারণ আমাদের প্রতি প্রত্যেকের ভেতরে ঠাকুর কিন্তু রয়েছে, কারণ তারই অংশ একটি আমি, কিন্তু তাকে জাগানোর দায়িত্ব আমার। এমনই আচার্যদেব বলেছেন যে আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে কত রকম কথা বলে আসি, বাড়িতে আসলে সব ভুলে যাই, তখন মনটা একরকম হয়ে যায়, বাড়িতে ঢুকলে মনটা একরকম হয়ে যায়। কিন্তু না, বাড়িতে এসেও আমাকে ভাবতে হবে আমি শুতে যাচ্ছি, তুমি আমার সাথে আছো, আমি খাচ্ছি, তুমি আমার সাথে বসে খাচ্ছ, আমি কাজ করছি, তুমি আমার সাথে কাজ করছো। এই রকম ভাবনা আমাদের যদি করি তবেই ঠাকুর আমার সাথে সবসময় থাকবেন। তেমনই আচার্যদেব বললেন যে আমি বলছি যে কখনো একবার 48 ঘন্টার জন্য বা দুদিনের জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে যাও। অবিরাম নাম করতে বললেন। একদম 48 ঘন্টা শুধু নাম, মনটাকে এক জায়গায় স্থির রেখে শুধু নাম করে যেতে। নাম করুন আর ভেতর থেকে হুঙ্কার দিয়ে মানে জোরে জোরে বলতে থাকুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। শুধু দুদিন এই কাজটা আচার্যদেব করতে বললেন। শুধু নামময় হয়ে থাকতে হবে, মনটা একটা জায়গায় স্থির রাখতে হবে, কিন্তু মনটাকে ঠাকুর থেকে সরানো যাবে না। মনটাকে এক জায়গায় স্থির রেখে দুদিন যদি অনবরত আমরা নাম করে যাই আর জোরে জোরে হুঙ্কার দিয়ে বলি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, বারবার যদি এটা বলে যাই, আচার্যদেব বললেন যে একবার করে দেখুন, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, 48 ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই।
আর মানে আচার্যদেব দায়িত্ব নিয়ে বললেন যে এটা পরিবর্তন হবে, যে আপনি আর আপনি নেই, আপনার ভেতর থেকে ঠাকুর কথা বলছেন, আপনি নিজের ভেতর ঠাকুরকে দেখতে পাবেন, তাকে শুনতে পাবেন। এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে। কেউ যদি আমরা এই জিনিসটি 2 দিন করি, অনবরত 2 দিন করে যাই, আমরা নিজেই আমরা বুঝতে পারবো যে আমার কি পরিবর্তন হয়েছে। আমার ভেতরে যে ঠাকুর, সেটা আমি নিজে দেখতে পারবো, ঠাকুর যে কথা বলছে আমার ভেতর থেকে, সেটা আমরা শুনতেও পারবো। এবং এই জগৎটাই আমার কাছে একটা অন্য রূপে ধরা দিতে থাকবে তখন। ধীরে ধীরে এটা হবে, আর এটা হবেই, এটা হওয়ারই কথা। সব কিছুই একটা অন্যরকম হতে থাকে তখন। আমাদের চলা, বলা, করা, সব কিছুই, আচার আচরণ, ঘোরাফেরা, মানে যাই বলুন, আমাদের নিত্যদিন বলুন, যাই বলুন, আমাদের যে লাইফস্টাইলটাই তখন একদমই অন্যরকম। নিজে সেটা ফিল করা যায় যে কতটুকু কি পরিবর্তন হচ্ছে জীবনে। তাই একবার সবাই আমরা এটা করে দেখতে পারি। কারণ যিনি আমি, যে আমি করি, তো আমি তো আর নই। যিনি আমি, তাকে একবার জাগাই না ভেতরে, তার স্বরূপটাকে একবার ফুটিয়ে তুলি আমার এই মন্দিরে। অবিন্দা বলেছেন প্রত্যেকটি সৎসঙ্গে এক একটি মন্দির। তাহলে এই মন্দিরকে কতটা সুন্দর পবিত্র মন্দিরের মতন করে রাখতে হয়, তার পুরো দায়িত্বটাও কিন্তু আমাদের প্রত্যেকের। সবাই ভালো থাকুন, নামময় হয়ে থাকুন, জীবনটাকে সুন্দর করে তুলুন।